হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এনআইএস ডিএলএডের আজকের কি শুনানি হলো। তোমরা সকলেই অবগত যে এনআইএস ডিএলএড নিয়ে অর্থাৎ 11,765 রিক্রুটমেন্টে এনআইএস ডিএলএড থাকবে কি থাকবে না সেটা নিয়ে কলকাতা হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের এজলাসে আজকে শুনানি ছিল। গত একটা শুনানি হয়েছিল, আমরা দেখেছিলাম সেদিনকে পর্ষদ সাবমিশন দিয়ে বলে দিয়েছিল যে তারা এনআইএস ডিএলএডকে বাদ দিয়ে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করবে, অর্থাৎ তারা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে সমর্থন করে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী তারা এনআইএস ডিএলএডকে বাদ দিয়ে রিক্রুটমেন্ট করবে, তারা সেই সাবমিশনটা দিয়ে দিয়েছিল। পরবর্তীতে এনসিটি কোনো সাবমিশন দেয়নি বলে সেদিনকে কোনো রকম জাজমেন্ট আসেনি। অভিজিৎ গাঙ্গুলি মহাশয় এনসিটিকে সাবমিশন দেওয়ার কথা বলে এবং তারা একটা টাইম চায়। অভিজিৎ গাঙ্গুলি মহাশয় 18 জানুয়ারি পর্যন্ত টাইম দিয়েছিল। তো আজকে 18 জানুয়ারি সেই মামলার শুনানি হয়। আজকে এনসিটি কি সাবমিশন দিল সেটা কিন্তু আমরা আলোচনা করব। এনসিটি সাবমিশন অলরেডি দিয়ে দিয়েছে। তারা পর্ষদকে বলছে যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসছে সেই জাজমেন্ট অনুযায়ী তারা এনআইএস ডিএলএডকে বাদ দিয়েই রিক্রুটমেন্ট করতে পারে বা রিক্রুটমেন্ট করুক, এই বিষয়টা কিন্তু স্পষ্ট ক্লিয়ার করে দেয় এনসিটির পক্ষে যে উকিল থাকে তিনি। তবুও কেন আজকে জাজমেন্ট আসলো না সেটা কিন্তু তোমাদের মধ্যে কোশ্চেন, যে কেন তাহলে জাজমেন্ট আসলো না? যখন এনসিটি সাবমিশন দিয়ে দিচ্ছে, পর্ষদ সাবমিশন দিয়ে দিচ্ছে, তাহলে জাজমেন্ট আসলো না কেন? জাজমেন্ট আসেনি শুধুমাত্র এই কারণেই, এনআইএসের পক্ষে যে উকিল ছিলেন তিনি কিন্তু কোনো সাবমিশন পাননি এনসিটির তরফ থেকে। তার জন্যই কিন্তু তাকে যখন অভিজিৎ গাঙ্গুলি মহাশয় জানতে চায় তিনি কি কোনো সাবমিশন পেয়েছেন, তখন তিনি বলেন আমি কোনো সাবমিশন পাইনি। তো কেন পাইনি, তখন এনসিটির উকিল বলেন যে তিনার কাছে এনআইএসের পক্ষে যে উকিল আছে তার ইমেল আইডি ছিল না বলে তাকে সাবমিশন দিতে পারেনি। শুধুমাত্র এটুকু কারণের জন্যই হয়তো আজকে জাজমেন্টটা আসলো না। তো তখন নেক্সট অভিজিৎ গাঙ্গুলি মহাশয় 25 তারিখ পর্যন্ত অর্থাৎ 25শে জানুয়ারি পর্যন্ত টাইম দেন। তার মধ্যে এনসিটিকে এনআইএসের যে উকিল আছে তাকে সাবমিশন দিতে হবে এবং 25 তারিখেই এই মামলার জাজমেন্ট ফাইনালি চলে আসবে। এটুকুই কিন্তু আজকে শুনানিতে বোঝা গিয়েছে। তোমরা হয়তো অনেক রকম কথা বলবে, কিন্তু আমি যেটুকু বুঝলাম বা যেটুকু শোনা যাচ্ছে সেটা নিয়ে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করেছি। তো তোমরা অবশ্যই এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমার মনে হয়েছে যে 25 তারিখেই হয়তো ফাইনাল জাজমেন্ট চলে আসছে এবং আর জাজমেন্টটা কেমন আসবে সেটাও বলার অপেক্ষা রাখে না। জাজমেন্টটা কিন্তু এনআইএসের বিপক্ষেই আসছে এবং যেটা পর্ষদ সাবমিশন দিয়েছে যে এনআইএস ডিএলএডকে বাদ দিয়েই এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করবে, অর্থাৎ 11,765 রিক্রুটমেন্টে এনআইএস থাকছে না, এটা আর বলার অপেক্ষা রাখে না। এই ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।